বাগ যেরকম একটা দোকান, মানে পপুলার দোকান আর কি। তারপরে বলতেছেন, ইজ হার্ডলি disenchanted by the trappings of Western life. He has more than 10,000 fans on Facebook, a scholar, hundreds of sermons on YouTube, and growing. Eta galo. He drives back Honda CRV চালানোনি, description আসতেছে আমাদের একজন মুসলিম স্কলারের, often pulling into Popeye's drive-in, মানে drive through আপনার for popcorn, shrimp and gravy slathered biscuits. Scholar lifestyle আসছে। He is planning a trip to Disney World, এই জন্য আমি আসলে এটা কোট করছি, with his wife Rumana and their 4 children. ডিজনি ওয়ার্ল্ডে যাচ্ছেন, মানে ইজ টোটাল আমেরিকান, এটা বোঝানো হচ্ছে এখানে। ডিজনি ওয়ার্ল্ডে কোন মুসলিম আজকের এই বিলবোর্ড, যদি আমি বলি যে এই বিলবোর্ড পূর্ণ ঢাকায় জায়েজ কিনা চলা, তাকানো, দেখা, তাহলে ডিজনি ওয়ার্ল্ডে কোনো ভালো মুসলিম যেতে পারে? জাস্ট প্রেজেন্ট থাকতে পারে নাকি? আপনারা যারা ডিজনি ওয়ার্ল্ড সম্বন্ধে জানেন আপনারা দেখেন। এটা কেন হয়েছে? বিকজ উনি ওইখানে থাকছেন। ওই যে বললাম, আস্তে আস্তে আপনি যখন ট্রেনে ওঠেন, ট্রেনের গণ টয়লেট, গণ শোভন শ্রেণীতে উঠছেন, ভক করে আপনার নাকে গন্ধ আসতেছে, একদম টয়লেট ইউজ করা শীট এবং বাকি সব জিনিসের মিক্সড গন্ধ না? আপনি নাকটা রুমাল দিতেছেন না, বলতে কি আজকালকার মানে সার্ভিস কি হয়েছে না? 5 মিনিট বা 10 মিনিট পরে আপনি পপকর্ন খাইতেছেন এখানে বসে, তাই না? কেন খাইতেছেন পপকর্ন? ওই স্মেলটা আপনারা লাগতেছে না, বিকজ অফ ইয়োর বিং দেয়ার ইনসাইড ইট। আল্লাহ আমাদেরকে এইভাবে বানাইছে আমরা যেন কাউকে ইমিউন মনে না করি, যত বড় স্কলারই হন। যার কাছ থেকে আমি দিন শিখছি এককালে, উনি দাড়ি ছাড়ছেন, দাড়ি ছোট করছেন, জিন্স পরেন, স্যুট পরেন, পায়ের নিচে টাকনুর নিচে কাপড় পরেন, ডিজনি ওয়ার্ল্ডে যান, মানে ওনার লাইফস্টাইলটা আমি বলতেছি। আপনি মনে করেন না যে আপনি এখানে ইমিউন। উনি ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনারি, এবং দুঃখজনকভাবে ইন্ডিয়ান পাকিস্তান অরিজিনের যারা, তাদেরই সমস্যাটা বেশি। বরং আমি দেখি নেটিভ যারা কনভার্ট করছেন ওইখানে, তারা অত্যন্ত কনজারভেটিভ একটা লাইন নিয়ে অনেকেই মানে ওই শিকড় কামড়ায় থাকার মতো করে আসেন। 2টা কারণে আসেন তারা। একটা হচ্ছে যে তারা মনে করেন যে তাদের উপর রেসপন্সিবিলিটি হচ্ছে টু প্রোপাগেট ইসলাম ইন দেয়ার সোসাইটি, নেটিভ যেখানে তারা জন্মাইছেন। আর 2 নাম্বার হচ্ছে তাদের বাবা মাদের ভিতর অনেকে কাফের রয়ে গেছেন। এখন আমি নিজে শুনছি হামজা ইউসুফকে বলতে, সে আর তার বোন মুসলিম, বাকিরা কাফের, তারা যেন চেঞ্জ হয়, তারা যেন মুসলিম হয়, এই জন্য সে চেষ্টা করতেছে। যারা বোঝরকে আমি শুনছি বলতে, বা যারা বোঝর লেখায় পড়ছি। একইভাবে আমি আরো অনেককে জানি যে ওনার নাম মারা গেছেন আমিনা সেলমি। উনি যখন মুসলিম হন, খুব ভালো দায়ী ছিলেন, বড় ইসলামের বড় একজন পার্সোনালিটি ছিলেন। উনি যখন মুসলিম হন, ওনার হাজবেন্ড থেকে শুরু করে সবাই ওনাকে ছেড়ে গেছে। 16 বছরের একটা স্প্যানে সবাই মুসলিম হয়ে আবার ওনার কাছে ফিরে আসছিল, আলহামদুলিল্লাহ। মানে এই কারণে ওনাদের থাকাটা হয়তো জাস্টিফাইড হইতে পারে, কিন্তু আমরা যারা নিজেদের নষ্ট করে দিচ্ছি ওখানে থাকতে গিয়ে, তাদের সেকেন্ড থট দেওয়া উচিত যে ওয়েদার আমাদের এই দাওয়াতি কার্যক্রম বলেন আর যাই বলেন, দাওয়াতি কিন্তু ওয়ান অফ দ্য 5 পয়েন্টস, আমরা পরে বলবো। ওয়ান অফ দ্য 5, এখনই বলে ফেলি, ওয়ান অফ দ্য 5 রিজনস যেই জন্য আপনি কাফেরের দেশে থাকতে পারেন, এবং সবচেয়ে প্রথম রিজন হচ্ছে দাওয়াত। দাওয়াতের কাজে আপনি যে কোনো সময় যেতে পারেন, যতদিন ইচ্ছা থাকতে পারেন। দাওয়াতের কাজ, আল্লাহ আপনার নিয়ত জানেন, এবং কখনো কখনো আপনার থাকাটা ওয়াজিব হইতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি চলে আসেন, একটা মসজিদ বন্ধ হয়ে যাবে, এই সময় আপনার থাকাটা ওইখানে ওয়াজিব, আপনি চলে আসবেন না, আপনি থাকবেন ওখানে। সো এটা একটা। 2 নাম্বার হচ্ছে জরুরতের ভিতরে আসবে বাকিগুলা। 2 নাম্বার হচ্ছে আপনি ডিসিডেন্ট হিসাবে যেতে পারেন কখনো, যে আপনাকে এখানে মেরে ফেলবে। আপনি বিএনপি করতেন, আওয়ামী লীগ মেরে ফেলবে, আওয়ামী লীগ করতেন, বিএনপি মেরে ফেলবে, সরকারে আসছে। আপনি সব মুসলিম দেশে চেষ্টা করছেন, কেউ আপনাকে নেয় নাই, আমেরিকা বলছে বা সুইডেন বলছে চলে আসো, এটা থাকতে পারেন, জায়েজ, যতদিন আপনার এই অবস্থাটা আছে। এমন কোন বিদ্যা অর্জন করতে যাইতে পারেন যেটা মুসলিম উম্মার জন্য আপনার মানে প্রয়োজনীয়, অথচ কোন মুসলিম দেশে নেওয়া যায় না। ক্যান্সার বিশেষজ্ঞ হইতে গেছেন আপনি, শুধুমাত্র আমেরিকায় পড়া যায়, আর কোথাও পড়া যায় না। গেল। এমন কোন ট্রিটমেন্টের জন্য যাইতে পারেন, জীবন রক্ষাকারী ট্রিটমেন্টের জন্য, যেটা শুধু ওই দেশে আছে, কোন মুসলিম দেশে নাই। আর ব্যবসা বাণিজ্যের খাতিরে যাইতে পারেন, জায়েজ আছে। এই 5টা। থাকার কথা আসতেছে না, ব্যবসা বাণিজ্য এগুলো অধিকাংশই দেখবেন পার্মানেন্টলি থাকার কোনো কথা আসতেছে না। এগুলো হচ্ছে সব টেম্পোরারি, পার্মানেন্টলি সেটেল করার কোনো ক্লজই নাই আসলে, দেখবেন খুইলা। এবং সো মাচ সো দ্যাট বেড়াইতে যাওয়া হারাম বলতেছে।
বেড়াইতে যাওয়াটা কাফেরের দেশে, শুধু শুধু বেড়াইতে যাবেন এটাকে হারাম বলতেছেন এবং নিষেধ বলতেছেন। আচ্ছা, এইখানে হামজা ইউসুফের আমি একটা কোটেশন দিচ্ছি। কোটেশন দেওয়া মানেই আমি ওনার ফলোয়ার না, কিন্তু হামজা ইউসুফ কিন্তু সুফি, হামজা ইউসুফ কিন্তু ভ্রান্ত তরিকার লোক, হামজা ইউসুফ কিন্তু মালিকি মাযহাবী লোক, তা না। হামজা ইউসুফ কি বলতেছে, এখনকার কথা না, এটা 98 সালের কথা বা আরো আগে। সে বলতেছে, ইফ দ্য কুফার ইজ নট ওয়ারিড অ্যাবাউট ইউর ইসলাম দেন দেয়ার ইজ সামথিং রং উইথ ইউর ইসলাম। আপনি যদি ওইখানে থাকেন, আপনাকে যদি সর্বতভাবে সাহায্য করে, আপনার প্রপাগেট করতে দেয় আপনার ইসলাম, আপনার যা বলতেছেন, সামথিং রং উইথ ইউর ইসলাম, ওর অন্য কোনো অভিসন্ধি আছে, আপনার ইসলাম নিয়ে সমস্যা আছে, এটা বলতেছে। সেই তখনকার কথা বলতেছে। এটা গেল একটা সাইড। আর একটা সাইড হলো, আপনি দাওয়াত দিতে গিয়ে কি কিছু হারাচ্ছেন কিনা, এটা বড়। মানে দাওয়াত দেওয়া তো সবার উপর ফরজ ওয়াজিব না, দাওয়াত হচ্ছে ফরজে কিফায়া, কারো কারো উপর বললাম না, যে কারো দায়ী, কোনো দায়ের উপর ওয়াজিব হতে পারে। এখানে আমি দুইটা এক্সাম্পল দিছি, একটা আমি আলোচনা করব। ওমর বাকরি মোহাম্মদকে এক্সট্রিমিস্ট ভাবেন, সবাই ভাবতেন। হিজবুত তাহরীরের মেন্টর উনি, হিজবুত তাহরীরের প্রতিষ্ঠাতা ইন ইংল্যান্ড, ইউকেতে। পরে হিজবুত তাহরীর থেকে বাইরে হয়ে গিয়ে উনি মুহাজিরুন বলে একটা দল করছিলেন। উনি প্রচন্ড বিপ্লবী চেতনা নিয়ে কথা বলতেন। 2,50,000 পাউন্ড অন্তত অনুদান নিছেন উনি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে, মানে ওই যে ডোল বলি, যেটা ভিক্ষা যেটাকে বলি, সেটা কথা না। কথা হচ্ছে যে এরপরে উনি 2004-এর দিকে বোধহয় কোনো একটা মানে কি বলে, ওনার এগেনস্টে একটা পুলিশি ইসের মুখে উনি ইংল্যান্ড থেকে ভাইগে যান। এখন উনি পরে লেবাননে আসেন। ওনার ডুয়েল ছিল, জর্ডানিয়ান এবং সিরিয়ান, দুইটা সিটিজেনশিপ ছিল। দুঃখজনক ব্যাপার কি, ওনার বড় মেয়েটা ইউকেতে পোল ডান্সার মানে হল স্ট্রিপ ড্যান্সার, ন্যাংটা নাচ যারা নাচে রাত্রে পয়সার বিনিময়ে, ওনার বড় মেয়ে। সে বলছে আমার লাইফ আমার। ইংল্যান্ডে নিয়ে গেছেন, ওইখানে জন্ম দিচ্ছেন, ওইখানে বড় করছেন, বা যাই হোক। একটা সময় পরে বলছেন, না তোমার আমি মানি না বাবা, আমার লাইফ আমার। উনি কিছু করতে পারেন নাই। তাহলে সারা পৃথিবী দাওয়াত দেয়া ওনার, এটা এই লসটা ওনার জায়েজ হইল কিনা, এটা তাহকিক করার ব্যাপার আছে। এই যে উনি জেনে শুনে ওনার ফ্যামিলিকে ওইখানে নিয়ে গেছিলেন। আপনারা জানেন যে হ্যারি পটার নিয়ে একটা উঠছে, হ্যারি পটারের একজন খুদে নায়িকা, মানে চরিত্র অভিনেত্রী, সিলেটি এক মেয়ে, 15 বছর বয়স, ওইখানে থাকে। তার বয়ফ্রেন্ড হলো হিন্দু। তার বাপ মা চোখ রাঙাইছে, মেয়ে গেছে কোর্টে। কোর্ট থেকে ইনজাংশন দিছে যে বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছুই বলা যাবে না তাকে। এইগুলা উই গেইন দিস থিংস অ্যান্ড উই লুজ হোয়াট। এটা আপনি চিন্তা করে দেখেন, কিসের বিনিময়ে আমরা কি পাই ইংল্যান্ডে, আমেরিকায় গিয়ে। আফটার অল ইট ইজ দুনিয়া, যেটার জন্য আমরা যাই, আর তো কিছু না। যাই হোক, আমার এই প্রসঙ্গটা অনেক বড় ছিল, আমি সেটাতে যাচ্ছি না। আমি শেষ করে ফেলবো, কারণ আজকে খুতবা কি আব্দুর রাজ্জাক ইউসুফ না, শেষ করে ফেলবো। তার আগে আমি শুধু একটাই বলতেছি, ওই যে সেলিম মর্গান বলছিলেন যে তোমাদের আখেরাত নষ্ট করে দিও না এক টুকরা কাগজের জন্য। ইট ইজ হারাম সিটিজেনশিপের ওথ নেওয়া বা সিটিজেনশিপের কাগজ নিতে গিয়ে তোমরা যা বলো। শুধু এটা আলোচনা করে আজকের আলোচনা শেষ করে দিব। এটা উইকিপিডিয়া আছে, কেউ চাইলে ওখান থেকে পাবেন। আমি ইংরেজিটা একটা না একবার পড়ে যাচ্ছি, তারপরে বাংলাটা করে শেষ করে দিব। আর 5 মিনিট সময় দিবেন আমাকে। ইংরেজি ওথটা সিটিজেন হওয়ার জন্য, যেটা স্বপ্ন এই দেশের ঘরে ঘরে, যেটার জন্য খতম হয় এই দেশে, দোয়া করা হয় এই দেশে, খতম হয় এই দেশে, দোয়া করা হয় ঘরে ঘরে, যে ওদের যেন সিটিজেনশিপের ইন্টারভিউটা অমুক দিন আছে, যেন ওদের হয়ে যায়, যেন ওদের ভিসাটা হয়, যেন ওদের ইমিগ্রেন্ট ভিসাটা হয়। সেই ওথটা কি, মানে সেই পিস অফ পেপারটা পাইতে গিয়ে কি পড়তে হয় সেটা আমি পড়ে শোনাচ্ছি। I hereby declare on oath that I absolutely and entirely renounce and abjure all allegiance and fidelity to any foreign prince, potentate, state or sovereignty of whom or which I have heretofore been a subject or citizen. আমি শপথের আন্ডারে প্রতিজ্ঞা করে ডিক্লেয়ার করতেছি যে আমি ত্যাগ করলাম, রিনাউন্স মানে ত্যাগ করা, ত্যাগ করলাম সকল আনুগত্য এবং সকল বিশ্বস্ততা টু এনি ফরেন প্রিন্স, অন্য কোন রাজার, পটেনশিয়েট, স্টেট অর সভরেনিটি, যে কোনো পাওয়ার, স্টেট আর সভরেনিটি বলে কারে ইনক্লুড করলাম আমরা? আল্লাহকে ইনক্লুড করলাম। আমরা রিনাউন্স করলাম। দেখেন, এটা কিন্তু শাহাদা, কিন্তু আসলে একটা আপনারা যখন পড়ে শোনাবো আপনারা দেখবেন এটা শাহাদা, এবং শাহাদা হচ্ছে করা। শাহাদাতে আল্লাহ একটা ক্লজ লাগান না, ওরা এখানে লাগাইছে। শাহাদাত থেকে হয়তো এটা নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইলা শুরু না, প্রথমে নেগেশন,
প্রথমে নেগেট করলো, সকল বিশ্বস্ততা ত্যাগ করলো সে। তারপরে কি বলতেছে, এর আগে আমি যার সাবজেক্ট অথবা সিটিজেন ছিলাম, সিটিজেন মানে নাগরিক, সাবজেক্ট মানে প্রজা, আল্লাহর প্রজা না আমরা সবাই, আমরা যা ছিলাম, দ্যাট আই উইল সাপোর্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন অ্যান্ড লজ অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমি সাপোর্ট করব, ডিফেন্ড করব। সাপোর্ট করা একটা জিনিস, ডিফেন্ড করা মানে অস্ত্র ধরব। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কনস্টিটিউশন অ্যান্ড ল, কনস্টিটিউশন মানে শাসনতন্ত্র, গঠনতন্ত্র, ল রুল, নিয়ম, আইন, এগেইনস্ট অল এনিমিজ, যত শত্রু আছে তাদের এগেইনস্টে, মানে এর এগেইনস্টে যারা আছে সবাই শত্রু আপনার এই দিন থেকে, ফরেন অ্যান্ড ডোমেস্টিক, বাইরের এবং ভিতরের। দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড এলিজিয়েন্স, যে, আবার বলতে যে বলে আপনি বলতেছেন, আমি প্রতিজ্ঞা করতেছি যে, আমি প্রতিজ্ঞা করতেছি যে, বারবার বলতেছেন আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড, এরপর আপনি বলতেছেন আচ্ছা, দ্যাট আই উইল বিয়ার ট্রু ফেথ অ্যান্ড এলিজিয়েন্স টু দ্য সেম কনস্টিটিউশন আর লয়ের প্রতি। ট্রু ফেথ, ফেথ মানে কি ইমান না, সত্যিকার ইমান, এবং এলিজিয়েন্স মানে আনুগত্য, বিশ্বস্ততা থাকবে আমার। তারপরে বলতেছেন দ্যাট আই উইল বিয়ার আর্মস অন বিহাফ অফ দ্য ইউনাইটেড স্টেটস ওয়েন রিকোয়ার্ড বাই দ্য ল, আমি অস্ত্র ধরব আমেরিকার পক্ষে সবার এগেনস্টে দুনিয়ার, যখন ল চাবে, ডিমান্ড করবে। দ্যাট আই উইল পারফর্ম নন কম্ব্যাটেন্ট সার্ভিস ইন আর্ম ফোর্সেস অফ দ্য ইউনাইটেড স্টেটস ওয়েন রিকোয়ার্ড বাই দ্য ল। নন কম্ব্যাটেন্ট সার্ভিস আছে আর্ম ফোর্সেসে, ইমাম হওয়া, আপনার ওই কি আছে না ওদের, কি জানি বলে, ভুলে গেলাম টার্মগুলা, চ্যাপলিন, মুসলমানদের নামাজ পড়ানোর জন্য, ওইটা নন কম্ব্যাটেন্ট মানে মুসলমান আছে আর্মিতে, ওইটা, বা আরো একটা কিছু মেডিকেল সার্ভিসে বা অন্য কিছুতে আপনি কাজ করবেন, অযোধ্যা কাজ করবেন ইউনাইটেড স্টেটসের আর্মিতে যখন ল চাবে। দ্যাট আই উইল পারফর্ম, আচ্ছা গেল, তারপরে বলতেছেন দ্যাট আই উইল পারফর্ম ওয়ার্ক অফ ন্যাশনাল ইম্পর্টেন্স আন্ডার সিভিলিয়ান ডিরেকশন, সিভিলিয়ান ডিরেকশনে ন্যাশনাল, জাতীয় স্বার্থে আপনি কাজ করবেন ওয়েন রিকোয়ার্ড বাই দ্য ল। এখন দেখেন লাস্ট লাইনটা, এটা কিন্তু আল্লাহ বলেন নাই, এই লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট আই টেক দিস অব্লিগেশন, আমি এই দায়িত্ব, ওয়াজিবাত, অব্লিগেশন মানে কি ওয়াজিবাত, আমার উপর ওয়াজিব করে নিচ্ছি, ফ্রিলি উইদাউট এনি ইন্টেন্ট অফ, উইদাউট এনি মেন্টাল রিজার্ভেশন অর পারপাস অফ ইভেশন। আই এম নট হোল্ডিং ব্যাক এনিথিং। আমরা কই না আর দূর এখানে কথা বলছি, একটা বলতে হয় বলছি, ওখানে আমি কিন্তু মিন করছি নাকি না, এটা ওরা ওই ফাঁকটা বন্ধ করে দিচ্ছে। বলতেছে কি যে আমি কোন ফ্রিলি নিচ্ছি, এই ওয়াজিবাতটা আমার উপর ফ্রিলি নিচ্ছি, উইদাউট এনি মেন্টাল রিজার্ভেশন, কোন মেন্টাল রিজার্ভেশন নাই, আমি কিছু ধরে রাখতেছি না ভিতরে, বলতেছি না, পরে বলতে পারবো না যে না ভাই আমি এটা মিন করি না, আমি এটা কথার কথা কইছি। অর পারপাস অফ ইভেশন, ইভেশন মানে ট্যাক্স ইভেট করা, আমরা বলি না পালায় যাওয়া, পাশ কাটানো, পাশ কাটানো মানে আমি এটা কাগজটা নেওয়ার লিগে বললাম, পরে কমু যে না কিসের কি, এটাও বলতে পারবেন না। আল্লাহ কিন্তু এটা বলেন নাই, আল্লাহ এটা বলেন নাই দেখে মানুষ মুনাফিক হইতে পারে। শাহাদা নিয়ে মানুষ মুনাফিক হয় না, শাহাদা নেওয়া মানুষ মুনাফিক আছে, নবীর মসজিদে ছিল, এখনো আছে, শাহাদা নিচ্ছে সে, কিন্তু আল্লাহর এইটা জুড়ে দেন নাই যে আমি আর ভিতরে আর কিছু রাখি নাই, এইটুকু আল্লাহ দয়া করছেন, সে কিন্তু তাও করতেছে না। আপনারা কি মনে করেন যে এই দুইটা শাহাদা একত্রে রাখা সম্ভব? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর এইটা যেটা পড়লাম, আপনারাই বিচার করেন। এখন আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের বাবা, আপনার যে বোনকে বিয়ে দিবেন আগামীতে, যে মেয়েকে বিয়ে দিবেন, কাদের সাথে, কোথায় দিবেন, কিভাবে দিবেন, আপনারা চিন্তা করে দেখবেন। কিন্তু এটা মনে করেন না যে আমরা ইমিউন, মনে করেন না যে আমার হবে না কিছু, আমি ওখানে গিয়ে ফিরে আসতে পারবো, আমার ছেলের কিছু হবে না, আমার ছেলে একদম স্ট্রিট ফাস্ট এবং খুব কঠিন চরিত্রের। না, আল্লাহ আমাদের এরকম বানানি নেই। আল্লাহ যদি আমাদের এরকম করে বানাইতেন তাহলে এত নবী পয়গম্বর পাঠানোর দরকার ছিল না। আল্লাহ আমাদেরকে ফ্রেজাইল করে বানাইছেন, উইক করে বানাইছেন, উইকনেসের কারণ দিয়েছেন এবং উইকনেসের থেকে কি করে বাঁচতে হবে এটা দেখাই দিয়েছেন। আমরা যদি এদিকে এক পাশে ঠেলে ক্লেম করি যে আমরা শয়তান দ্বারা টেম্পটেড হব না, তাহলে আমরা আল্লাহর ডিজাইনকে আসলে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহর ডিজাইনকে চ্যালেঞ্জ করতেছি। শয়তান ক্যানট ডিসিভ আস, না, প্রতি মুহূর্তে মৃত্যুর আগ পর্যন্ত। এই জন্য আল্লাহ বলছেন সূরা হিজরের 99 নম্বর আয়াতে যে একই আসা পর্যন্ত, মানে মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত ইবাদত করে যাবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মসজিদে আজকে ভিড় হইতে, মানে ভিড়